হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে নতুন একটা সকাল নিয়ে আবার তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে সারাদিন যা যাই করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এখন তোমরা আমার পরিবারের সদস্যর মতন হয়ে গেছো, কারণ আমি যা করি, যাই যেখানেই যাই খাই না কেন সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরকে দেখাই। হয়তো পরিবারের লোকের সাথে সবসময় সময় দিয়ে কথা বলতে পারি না, হ্যাঁ, তা কিছু করার নেই, কিন্তু তোমাদের সাথে তো আমাকে সব কিছু শেয়ার করতেই হবে, কারণ যখন আমি এখানে আছি এটা আমার ডিউটি। তারপরে আমি তোমাদের সাথে কথা বলি দেখে আমি ভালো থাকি। আর যারা এই ব্লগ করে, যারা সোশ্যাল মিডিয়াতে আছে, তারা জানে এখানে থাকলে হয়তো অনেকেই অনেক কথা বলে, কিন্তু আমি মনে করি যারা এখনও পর্যন্ত করে না তারা জানে না এই কাজটার পেছনে কিন্তু অনেক পরিশ্রম আছে। অনেক পরিশ্রম করার পরে কিন্তু মানুষ গিয়ে একটা জায়গায় গিয়ে পৌঁছায়, অত সহজ না। আজকে আমি এখন করছি, আমি জানি যে এই কাজের পেছনে কতটা সময় দিতে হয়, কতটা পরিশ্রম হয়, অনেক কিছু আছে। তো যাই হোক, এই যে আজকে আমার মা বাড়িতে আমি পুজো আছে, কারণ কালকে জন্মাষ্টমী গেছে, আজকে হচ্ছে পরের দিন। মা আজকে আমাদের গোবিন্দকে ভোগ নিবেদন করবে। তো অনেক রকম আইটেম দিয়ে আমার মা রান্না করে, প্রতি বছর ভগবানকে সেবা দেয়। এই বছরে আমার মা সেরকম কিছু করছে না, কারণ আমি মাকে বারণ করেছি, মায়েরও বয়স হচ্ছে, বাবারও বয়স হচ্ছে, আর মা এত পরিশ্রম করতে পারে না। মাকে বলেছি অল্প করবে, কারণ আমার মা প্রতি বছরে, তোমরা জানো না, তুমি দেখাতে পারিনি আগে, আমার মা মানে 15, 16, 20 রকম পদ দিয়েও ভগবানকে দেয়। এই বছরে এত বৃষ্টি হয়েছে, আর আমার মায়ের বাড়িঘর যেহেতু খুবই ছোট, মায়ের পক্ষে একটু করা অসম্ভবই হয়ে যায়। তাই মাকে বলেছি সেরকম কিছু করো না, ভগবানকে পোলাও দিয়ে, তারপর পনির দিয়ে, এইসব 5 রকম ভাজা, পায়েস, মিষ্টি এইসব দিয়ে দাও। তা মা এগুলোই করেছে। তা এগুলো মা করছে, একা হাতে করছে, কারণ মাকে একা হাতেই করতে হয়। আমার মা তো ইসকনের যেহেতু দীক্ষিত, আমরা তো মাছ মাংস খাই, আমরা তো মাকে কোনো কিছু হেল্প করতে পারি না, আমরা চাইলেও করতে পারি না, কারণ আমাদের ধরার নিয়ম নেই। আমার মানে দীক্ষা নেওয়া আছে, আমি অনুকূল ঠাকুরের দীক্ষিত, কিন্তু আমরা যেহেতু মাছ মাংস খাই, আমরা মাকে হেল্প করতে পারি না। তা মা সমস্ত কাজ নিজের হাতে করতে হয়। মা যখন একটু অল্প বয়স ছিল, মা তো অনেক বছর ধরে করছে, মা পারতো। এখন যেহেতু মায়ের বয়স হচ্ছে, আস্তে আস্তে মাও পারছে না করতে, তা মা যতটা পারে ততটাই দেয়। তাও মা অনেকটা গুছিয়ে দেখো করেছে, কত সুন্দরভাবে করে। আর মায়ের মানে ভোগটা সত্যি অসাধারণ। ঠাকুরের নামে যাই ভোগ নিবেদন করেন খুবই সুন্দর হয়। তারপরে আজকে আমার একটু এক জায়গায় যাচ্ছি, মেয়ে আজকে বেশ, যেহেতু পুজো চলে এসছে, এই যে চুল কালার করবে, তাই পার্লারে এসছে। তা পুজোতে চলে এলেই যেন পার্লারে প্রচণ্ড ভিড় হয়, তাই ও বলছে 1 মাস 1.5 মাস আগে করাই উচিত। এখন যদিও বা 1.5 মাস বাকি নেই, 40 দিন মতন বাকি রয়েছে। তাই তা ভাবলাম যে তা ঠিকই, তা ওই জন্য আজকে ওকে নিয়ে এসেছি পার্লারে। ও এই যে চুলটা হাইলাইট করছে, ওর শখ হচ্ছে ও হাইলাইট করবে। ও আগে মানে পার্লারে কোনো দিনও করেনি, বাড়িতে করেছিল, তা ওর এই বছরে শখ হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, করুক, ওর শখটা তো আমাকেই পূরণ করতে হবে, কারণ মেয়ে সন্তান, কোথায় বিয়ে হবে না হবে মানুষের তো বলা যায় না, হ্যাঁ, কীরকম হাজব্যান্ড পাবে। তো যাই হোক, তা ওর শখ পূরণের জন্য সব কিছুই আমি চেষ্টা করি। তারপরে এদিকে আমাদের রাত হয়ে গেছে, এই যে মা ও এসছে, হ্যাঁ, তা মা এই যে ওকে, ও দিনের বেলা কাজে গেছে দেখে ওকে দিতে পারেনি। ও এখন ওকে মা বলেছিল আসার কথা, ও আমাদের বাড়িতে সব কিছুর মধ্যেই থাকে, আসে, আর রাত্রিবেলা এসছে, তা ওকে আমরা দিচ্ছি খেতে। তা আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, তারপরে ও খাচ্ছে, আমরা তারপর খাবো। তো অনেক রাতই হয়ে গেছে, আজকে সারাদিন এইভাবেই আমাদের টাইম কেটে গেছে। তো আমার ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি।